গুড মর্নিং। আমি জাস্ট বেরোলাম। আমি 9:17 ট্রেনটা ধরবো আর কি। এরপরে নয়তো আরও লেটে ট্রেন ছিল। তো আমার প্ল্যান হচ্ছে এখন যাব সোজা ডিরেক্ট এখান থেকে রামপুর বাড়ি। ওখান থেকে ওকে নেব, টোটো ঠিক করাই আছে। ওখান থেকে নিয়ে ডিরেক্ট মা বাড়ি যাব, কারণ তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে রামপুর স্বাদ, যেটা এই বাড়ি থেকে দেওয়া হচ্ছে, মানে হচ্ছে 9 মাসের স্বাদ। চলো যাওয়া যাক। ঠিক সময়েই পৌঁছেছি, ট্রেন এখনো আসেনি, মিনিট 4 লেট আছে। আমি এই জাস্ট রামপুর বাড়িতে আসলাম, আর এই যে আবার একদম এক থালা সাজিয়ে দিয়েছে। দেখো আমাদের ভাই বোনুর মা 9 মান্থের বেবি শাওয়ারের জন্য রেডি। তো আমি কিন্তু সাজিয়ে দিয়েছি। না না, শাড়িটা চুলটা, তবে 7 মাসের থেকে কিন্তু এখন অনেক বেশি মম লাগছে। ফটোর যেহেতু এখন আসতে দেরি আছে, টাম্পুকে বললাম চল তোর কটা ভালো ভালো ফটো তুলে দিই। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে স্মৃতি। এগুলো ভাই বোনু যখন বড় হবে তখন দেখবে যে তার মা বেবি শাওয়ারে কেমন সেজেছিল। তো সেই জন্য ছাদে এসেছি, আর রোদটা কি ভালো লাগছে, কি ভালো লাগছে। আমাদেরও ফটোশ্যুট শেষ হয়েছে, আর টোটোওয়ালাও কল করেছে, চলে এসেছে। একদম বাড়ির সামনে থেকে উঠবো আর ডিরেক্ট মা বাড়ি গিয়ে নামবো। বুঝতেই পারছো এটা আজকে আমার কাছে একটা অনেক বড় দায়িত্বর ব্যাপার, কারণ ডিএম নেই, ডিএম আছে অফিসে, তো সবটা আমাকেই করতে হবে। এই যে খুব সাবধানে হবু মাকে আমি নিয়ে যাচ্ছি। আমি নিজেও খুব টেনশানে আছি। জয় বজরং বলি আর জয় গুরু বলে করছি আর জয় বজরং বলি। আমরা এখন এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। এত ভালো লাগে এখানটা দিয়ে যেতে, মানে যে টাইমেই যাই সব থেকে ভালো লাগে হচ্ছে ভোরবেলা, রাত্রিবেলা, সন্ধেবেলা। বাট এখনও খুব ভালো লাগছে এই জায়গাটা দিয়ে যেতে, এতটা খোলামেলা, আর ওপর দিয়ে যাই তো ওই জন্য বেশি ভালো লাগে। বাবা এই যে ঠিক মতন তাকে ঠিক জায়গায় এনে প্লেস করেছি। আমি একটু নিশ্চিন্ত। এখানে রান্না চলছে, প্রযত্নে হচ্ছে আমার মা। কত দুর্গ রান্না বান্না, এখন একটু দেরি আছে তো। আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়োর কিছু নেই। এটার কি টাইমিং আছে সাথের? হ্যাঁ, এটা কোনো টাইমিং নেই। এই যে এখানে এখন মাছ ভাজা চলছে। ও দিদা, কি গো দিদা, চলে আসলাম তো তোমার ভাইজিকে নিয়ে। একদম তাই বুঝি। মোটামুটি টাম্পুকে নিয়ে ঠিক টাইমে ঢুকিয়ে দিতে পেরেছি। ওই একটা 12টার ব্যাপার থাকে, তোমরা তো জানোই যে 12টার পরে সময়টা ভালো বলে না। তো মোটামুটি ঠিকঠাক টাইমেই ঢুকে গেছি। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? তোকে বসতে বললাম না? শোন, ভাই বোনুর মা কথা শুনবি বলে দিলাম। যাও ঘরে গিয়ে বসো। ভাই বোনুর মা ঠিক না, কিন্তু তুই এখনো ভাবিস নি আমাকে কি ডাকবে। কালকে গান শোনাচ্ছিলাম আর বলছিলাম যে কালকে কি আসবে বলো তো। বলছি কে? আমি বলছি কি তোমার দিদি ভাই আছে। কি গো দিদি ভাই? ও দিদি ভাই, ভাই বোনের দিদি ভাই কি করছো? দিদি ভাই ভাই বোনুর মায়ের জন্য, ভাই বোনুর আর ভাই বোনুর মায়ের জন্য খাবার বন্দোবস্ত করছে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আর মামি কি করছো? আমিও তাই করছি। কি করছো দেখাও আমাকে একটু। আচ্ছা, পেঁয়াজও আছে, রসুনও আছে, কাঁচা লঙ্কা আছে, সবই চলছে। এখন মশলা বাটা হবে। কিসের জন্য এটা? কি কি প্রিপারেশন? এটা হচ্ছে বাঁধাকপির জন্য, মাছের মাথা দিয়ে বাঁধাকপির জন্য। ও তাই নাকি? মা এটা কি হচ্ছে এখন? এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। বাও, দারুণ ব্যাপার। এই জিনিসটা হলেই মনে হয় যে অনুষ্ঠান বাড়ি রান্না হচ্ছে, তাই না? একদম। আমি একটু বেরোচ্ছিলাম, কেন সেটা তোমাদের পরে বলছি। বাট বেরোতে বেরোতে দেখলাম ওই যে মাসিমুনি আসছে। এই তো তোমার 45 মিনিট মতন হয়েছে। এসেই বলছি তোমাকে ফোনে পাচ্ছি না, কেন? টেনশনে ফেলে দেবো মানুষকে। এই যে আমি গেছিলাম পনির, একটু সন্দেশ আর দুধ আনতে। কেন চলো সেটা বলছি তোমাদের। অ্যাকচুয়ালি টাম্পু আমার হাতের পনির অনেক দিন থেকেই খেতে চাইছে, বাট কিছুতেই সুযোগ হচ্ছিল না। আজকে যেহেতু আমি আসতে পেরেছি, সেই জন্য পনিরটা রাতে বানাবো। কারণ দেখো দুপুরে তো মাছ টাছ আছে, অত তো খেতে পারবে না। তো শান্তি করে পনিরটা রাতে খাবে, সেই জন্য মামা নিয়ে এসেছিলো। বাট ওকে ঠিক মতন করে পরিমাণটা বলা হয়নি, তো তাইও বুঝতে পারিনি, আর একটু লাগতো। তো সেই জন্য এই যে আমি গিয়ে নিয়ে আসলাম।
তোমরা খালি একবার দেখো, একটা রান্নাঘরে মা তার 2 মেয়েকে নিয়ে ঢুকে রান্না করছে আর আমাকে ডাকছে, আমি কোথায় দাঁড়াবো? মানে তোমরা দিদা তোমার কি কাজ দিদা? কিছু না, আমার মেয়েরা আছে টুইস। তা আমি কোথায় ঢুকবো, আমাকে যে ডাকলা? এইখানে এখন তেল গরম করতে বসিয়েছি, আমাকে সবাই ধরেছে আর কি, মাছের কালি আমাকেই করতে হবে, বাকিগুলো ধরছিল কিন্তু আমি তাদের কাঁধে চাপিয়ে দিয়েছি, এটা আর আমার কাঁধের থেকে নামাতে পারলাম না। তো ঠিক আছে, মা সব মাছ টাছ ভেজে রেখেছে, মশলাও করা আছে, জাস্ট আমি এখন বানাবো। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়নে দিলাম, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, রসুনও ছিল। এই মশলাটা কষাতেই যা, তারপরে কিন্তু মোটামুটি রেডি। ঝোল ফুটে গেছে, ঝটাপট মাছগুলোকে ছেড়ে দিই, কি সবই রান্না কমপ্লিট আজকের। চলো রেডি, এবার একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। ভাই বোন দেখ, এটা তোর বড় মা, ঠিক আছে? আর এর আগের জন তো দিদিমা ছিল কিন্তু। দুই বোন এখানে এইভাবে বসেছে, কিন্তু আমি একটা কথা বলছি মাসিমণি, 1 ঘন্টা আগে আমি মাকে বলেছি খেতে দাও, মা না দিয়ে এখানে গল্প করছে। কি বলতে, কি বলবে? আমার খেয়াল নেই যে এই গল্প করছি তো ওই জন্য। কি বলতে চাও তুমি বলো? গল্পতে মেয়েটা যে খেতে চেয়েছে, মার ওইসব দিকে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, যা মানে মেয়েকে পরেই করে দিল। মান সম্মান আর আমার নেই। শুনবে, হ্যাঁ এটা সোনামা শুনবে, দেখবো কি বলে। এক মায়ের ছিল বাবা, এরা 3 জন, এই যে 2 মেয়ে আর মা, দেখি একে অপরকে ছাড়ছেই না, সব জায়গায় 3 মাথা এক আজকে, তাই না? মাছটা খাচ্ছি খুব শান্তি করে। হ্যাঁ বাঁধাকপিটা কিন্তু খুব ভালো হয়েছে। মাছটা দারুণ লেগেছে। হ্যাঁ যা কি অবস্থা, ফট করে বলে দিল মাছটা তুই রেঁধেছিস। চলো না জামাইবাবু নিজেই বললো যে তুমি রান্না করবে, মেসো নিজেই বললো তুমি রান্না করবে। আচ্ছা, মেসোই খেতে পারে না, মেসো তো দাঁতে ব্যথা করছে, কি করবে বলো? ওইটাই কি হচ্ছে কথা। এখানে টাম্পু গিফট পেয়ে গেছে বেশ কিছু। টাম্পু দেখাবি গিফট গুলো? এই যে এটা দিয়েছে, নাইটি টলাতে দিয়েছে। হ্যাঁ এটাও সেই ম্যাটারনিটি নাইটি, ওই যে সামনে থেকে যাতে ফিট করানো যায়। আর এটা শাড়ি আলতা সিঁদুর মা দিয়েছে, আমার মা। কি সুন্দর শাড়িটা। আর টাকা দিয়েছে কুতুদি। আর এই যে ও দিয়েছে, ওটাকে, হ্যাঁ আমার কি নাম নেই কোনো? দিদিভাই দিয়েছে এই যে ম্যাটারনিটি ড্রেস। হ্যাঁ এগুলো তো এখন লাগবে না, এই জন্যই আমি খুলছি না, ওরা অলরেডি হয়ে গেছে। বলছে ডিএম আসলে নাকি খুলে দেখাবে, এটা কোনো কথা বলো তো? খুলে গেছে, এটা ম্যাটারনিটি ড্রেস, দিদিভাই দিয়েছে। হ্যাঁ দিদি ভাইয়ের ভাই বোনু যখন আসবে। বান্দা দিয়েছে, বান্দা। বাবা মামা কি করিস তুই এটা? মইতে উঠে কি কাণ্ড করছে দেখো। আমাদের স্বাদের রিচুয়ালস সব কমপ্লিট, এবার আমি এখানে বানাচ্ছি পাটিসাপটার পুর। টাম্পু পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য ভাবলাম ওর জন্য 2টো বানানো যাক। তো এখানে দেখো আমি ক্ষীরের পুর বানাচ্ছি, কারণ নারকেলের পুর বানানো এইটুকু সময়ে আমার পক্ষে সম্ভব না। তা লিকুইড দুধ আর গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়ে 3টে নলেন গুড়ের সন্দেশ কিনে এনেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম মিষ্টির জন্য একটুখানি পাটালি গুড় দিয়ে, এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে শুকিয়ে নিলেই কিন্তু ক্ষীরের পাটিসাপটার পুর একদম রেডি। এদিকে পরিমাণ মতন সুজি আর ময়দা নিয়ে একটু একটু করে দুধ মিশিয়ে আমি পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নিলাম। তোমরা যদি চটজলদি পাটিসাপটা বানাতে চাও তাহলে কিন্তু এইভাবে ক্ষীর বানিয়ে পাটিসাপটাটা একবার ট্রাই করে দেখতে পারো। আমি এটা আজকে ফার্স্ট টাইমই ট্রাই করলাম, বাট সবার কিন্তু খেতে খুব ভালো লেগেছে। এতক্ষণ একটু বসে বসে রেস্ট করছিলাম, সবাই মিলে একটু গল্প করছিলাম। প্রায় বিকেল হয়েই এসেছে, মাসিমণিরাও চলে গেল দেখলেই, আর ডিএম আসবে একটু পরে। তো এখন আমি ভাবছি অনেকক্ষণই হয়ে গেছে যে পিঠের পুর তারপর ব্যাটার সব রেডি করে রেখেছি, এখন পিঠে কটা জাস্ট চটপট করে ভেজে নিই।
কি করছো? এই যে আমার নাতিকে বলছি এরকম বউ না হলে কি বলে বাবা দিদা আমি তোমায় এমনিও করে দিতাম। দেখি বউ কি করছে, কি যেখানে করছে? গেছে সেখানে তো আলো করেছে। হ্যাঁ 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 এখন আর কি আবার পাটি বলবো? সাপটা, এটা আর কিসের জন্য পাটিসাপটা? পাটি সাপটা করছিস? অবশ্যই আমার ভাই বোনুর মার জন্য, কারণ ভাই বোনুর মার পাটি সাপটা পছন্দ। ভাই বোন এই ভাই বোনুর মা, ভাই বোনুর মা মানে আমি। হ্যাঁ তাই তা তো, তুমি ছাড়া আর কে? আমি তো আর একটা বেশি খেতে পারবো না, দুটো ঠিক আছে, সবাই মিলে। একটা তো বানানো যায় না, তো এই আর কি যে কটা হয় ওই ভাই সবাই বোন, এটা ভাই বোন দিদি ভাই করছে, দিদি ভাই বান্দা বান্দা দিদি ভাই। খালি বান্দা বান্দা করছে। কি হয়েছে? তেতো লাগছে? অল্প মিষ্টি দেওয়া তো, বাতাসা দেবো, দাঁড়া। ঠিক আছে। ভাই বোনের মা কি খাচ্ছ? আমি লিকার চা। তাও আবার আদা দেওয়া, সেটাও আবার মিষ্টি কম। ও কি করে খাচ্ছিল কি জানি হ্যাঁ লাস্টে। খেতে পারলাম না, দিয়ে পুরো না পাচ্ছি না। রে আজ সারাদিন তো কাজ করে করেই গেলি, বাড়িতেও কাজ করবি, দিদার বাড়িতেও কাজ করবি, আমার বাড়িতে গিয়েও কাজ করবি, তাহলে কোনো তো জায়গায় রেস্ট করবি গিয়ে নাকি? ওই যে ঢেকি। হ্যাঁ জয় ঠিকই বলে, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। আরে না, ব্যাপারটা হচ্ছে যে আমার ইচ্ছাই ছিল এইগুলো, টাম্পু পনিরটা খেতে চেয়েছিল, আর পাটিসাপটাটা আগের বছর আমি হ্যাঁ। পাটিসাপটা করছিলাম, টাম্পু হ্যাঁ, করেছিল, হ্যাঁ। আমাকেও খেতে বিয়ের ইচ্ছে আগে। করছিল। কিন্তু তখন আমি মানে পারিনি দিয়ে আসতে, তো সেই জন্য আজকে আমি সব একসাথে ফুলফিল করছি। ও মা, তুমি এখনই চলে যাবে? হ্যাঁ, এখনই চলে তাহলে এইটা কে খাবে? এইটা তোরা খাবি সবাই, এটা তোদের জন্য। না, মাও কিন্তু পনির ভালোবাসে, কিন্তু মাকে চলে যেতে হবে এখন বাড়ি। কারণ বাবা এখন আচ্ছা ঠিক আছে, টাটা বাই বাই। ওকে সাবধানে থাকবি আর বাড়িতে সাবধানে যাবি। ওকে ঠিক আছে। ডিএম এসে গেছে, এটা হচ্ছে ডিএম এর স্পেশাল চা। চলো একটু ডিএম এর পেছনে লাগা যাক। ওরে বাবা দাদু নিন। বাপরে। দাদু দাদু বলেছি বলে দেখো। না না দাদু না, সবাই দেখো আজকে একটু ভুল করে দাদু বলে ফেলেছি বলে সেই ক্যাথ মেরে এসেছে। চাই না আমার শান্তিপুরি ভদ্রতা। এখানে আমি এখন রান্না করছি পনির, আর ডিএম বলছে রান্না করছে, মানে ডিএম এখন রান্না প্র্যাকটিস করছে, কারণ ভাই বোনুকে নাকি বানিয়ে খাওয়াবে। এই ডাম্পু ওদিদা তোমার জামাই রান্না করছে, এই দেখো। কি ব্যাপার? ই বাবা, বাবা এ কি হচ্ছে? ও দিদা তুমি সিঙ্গারা খাচ্ছ, কি ব্যাপার? কেন রে? এই যে জামাইয়ের পাল্লায় পড়ে খাচ্ছে। জামাইয়ের মুখের ওপর তো না বলা যায় না, ঝাল লাগে ঝাল লাগে। আর জামাই বললো কি আমি সিঙ্গারা রেখে দিলাম, আমি খাবোই না। বাহ ঠিক হয়েছে, ঠিক। ভাই বোনের মা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মিস পায়রাটা খুব সুন্দর হয়েছে। মিস ও মিসেস বারবার করে কেন মিস? জামাই কিন্তু দেখছে এটা। হ্যাঁ কোথায় আচ্ছা দেখা হতো, হ্যাঁ মজা হতো। আর একটু কুটকাচাইটা একটু এক্স্যাক্টলি, কুট কাচালিটা হয়নি বলেই মনে কষ্ট। এখন রান্না ছেড়ে কি করছিস? রান্নাই করে গেল, চুলো বাজে তার প্রমাণ। হ্যাঁ প্রমাণ, লাইভ প্রমাণ। প্রমাণ কিছু কিছু বলো। আমি আর কি বলবো, ও, এই তো বললো বসে আছি। সারাদিন রাঁধলো না। আজকে দিদা আর হচ্ছে দিদার এই জামাই দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছে, দুজনেই স্কাই পরেছে। একদম পড়তেই হবে, আমাদের দুজনকে পড়তেই হবে ম্যাচিং করা জিনিস। কেমন হয়েছে রে? ভালো লাগছে? ঠিক আছে। মামাকে তখন থেকে বলছি একটা টেস্ট কর, করছে আর না। ঠিক আছে, আর বাটি আসবে না, তুমি চিন্তা ছেড়েই খাও খাও খাও। ডিএম খুব ভয়ে সন্ত্রস্ত হয়ে আছে, কারণ বাটি নাকি একটার পর একটা এসেই যাচ্ছে। এখানে মামি আমাদের জন্য বানাচ্ছে হলো সেকা পরোটা। হ্যাঁ মামি স্পেশাল। তাওয়াতে করি। টাম্পু জানে যে এটা পরোটা, এর নাম যে সেকা পরোটা সেটাও ঠিক জানতো না। কি ডিনার করছো করছো এই যে বলো? ভর্তি ভর্তি করে বাটি বাটিতে করে সাত মিশালি হ্যাঁ, খাবার না। দিয়েছে আমার শালি, আর পিসি একদম বসে রয়েছে। ওই বাটিটা কি একদম খালি খেতে করেছো? হবে। ওই বাটিটা? এই বাটিতে পনির ছিল, পনিরটা ও ঢেলে নিয়েছো? পনিরটা, আচ্ছা পনির আচ্ছা, পুরো ঢেলে নিয়েছি এখন। পাতে চলে গেছে অলরেডি। পাতে চলে গেছে এবং এবারে পাত থেকে এটা পেটে চলে যাবে। কে রান্না করেছে পনিরটা? না, ওটা থাক। পেট থেকে কোথায় যাবে সেটা না, পনিরটা থাক। কে রান্না করেছে? ওটা আসার পর দিদিভাই? আমরা শুনেছি। ও দিদিভাই রান্না করেছে। হ্যাঁ ভাই বোনু দিদি ভাই। ও ভাই খাও। দিদি ভাই এটা করেছে। ভাই বোনুর কেমন হয়েছে? বাবা এখন কেমন কি হয়েছে? বলবো? না খাচ্ছি তো, খাচ্ছি তো, খিদে পেয়েছে। কালকে দেখা হবে। কালকে দেখা হচ্ছে, কালকে। মাথা কিন্তু আর কিছু রেখো না, না না আমার মাথা তোমাকে আজকে কমই খাইয়েছি আমি। একদম ডিএম তোমায় নিয়ে যেতে কত কেউ এসেছে। সেলিব্রিটি না।
এই শীতের রাস্তায় হনন করে হেঁটে আমরা এখন ডিএমকে এগোতে যাচ্ছি, আমি আর মামা। কেমন কুয়াশা পড়েছে দেখো এই জায়গায়, মানে মামা বাড়ির এদিকে এত বেশি ঠান্ডা আমাদের বাড়ির ওখানকার থেকে যে কি বলবো। আমাদের বাড়ি মানে কিন্তু কাকিনাড়ার আমার ওই বাড়ির কথাই বলছি, মানে আমার নিজের বাড়ি। পায়রাডাঙ্গায় তো আরও চূড়ান্ত ঠান্ডা, ওটা কিছু বলার নেই। হ্যাঁ হ্যাঁ, মামাকে দেখো কুকুর তাড়াবার জন্য কিভাবে আসছে, আর প্যান্টও পরেছে ওরকম একটা আর্মি মার্কা প্যান্ট। কি অবস্থা। তো ডিএমকে ছেড়ে এসে এই যে আমরা খেতে বসেছি, আমি টাম্পু আর এই যে মামাও বসেছে এখানে, আমরা তিনজন বসেছি। দিদা আর মামি একটু পরে বসবে। আর ও বলছে পনিরটা মুখে দিয়ে শান্তি, কিন্তু আমি বলছি আমার ও খাচ্ছে এটা দেখে শান্তি। হ্যাঁ আমরা না খেয়ে বিধ্বস্ত না, ওর জন্য আজকে সবকিছু। তাহলে বল যে 9th মান্থের বেবি শাওয়ারটা কি মনের মতন হলো? খুব ভালো, আমি তো ভাবতেই পারিনি শরীর খারাপ, আসতে পারবো। অ্যাকচুয়ালি এখন তো টাইমটা এগিয়ে আসছে, একটু এদিক ওদিক শরীরটা হবেই। তো যাই হোক, আমাদের সবই ঈশ্বরের ইচ্ছা, সব ঠিক মতন হয়েও যাবে। ভাই বোনুর দিদি হয়ে যাবো আমি খুবই আনন্দিত। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন গুড নাইট, বাই বাই।